তো আজকে বন্ধুরা ইন্ডিয়ান বাইক 3D গেমের মধ্যে এলগি মনস্টার গুলো তাদের বসকে বাঁচানোর জন্য এদের বন্দি করে রেখেছে গ্র্যান্ডপা, গ্র্যানি, কমলা এন্ড ব্ল্যাক ভেনমকে। এরপর তারা ফ্র্যাঙ্কলিনকে টার্গেট করেছিল এবং ফ্র্যাঙ্কলিনের বাড়ি তারা পৌঁছে যায় এবং শেষ পর্যন্ত তাকে তারা ধরে ফেলে। পর তারা সবার শরীর থেকে রক্ত বার করে তারা তাদের বসের শরীরে ঢেলে দেয়। তো বন্ধুরা এখানে সব থেকে বড় কোশ্চেন হলো এই মনস্টার গুলো কে আর এদের বসই বা কে, আর এই মনস্টার গুলো ফ্র্যাঙ্কলিনের সঙ্গে ভবিষ্যতে বন্ধু হবে কি তার শত্রু, চলো দেখতে থাকো। আমরা এলগি মাজা মনস্টার এখানে ব্ল্যাক ভেনাম, গ্র্যান্ডপা, গ্র্যানি এবং কমলাকে ধরে ফেলেছি, আর এখন শুধু আমাদের ফ্র্যাঙ্কলিনকে ধরতে হবে। আর তারপরেই তো এদের শরীর থেকে রক্ত বার করে আমাদের বসের গায়ে ঢেলে দেব, যে কিনা এই বড় দেওয়ালটার পেছনে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর যখনই এই 5 জনের রক্ত আমাদের বসের শরীরে চলে যাবে আমাদের বস তো তখনই ঠিক হয়ে যাবে। আর তারপরেই তো আমাদের বস পুরো ইন্ডিয়ান বাইক শহরের ওপরে রাজত্ব করে বেড়াবে। তো চলো আমার ঘোস্ট কমিউনিটির এলগি অ্যান্ড মনস্টার আমরা ফ্র্যাঙ্কলিনকে ধরে নিয়ে আসি। আমাকে কেউ সাহায্য করো, আমি খুব বিপদে রয়েছি, আমাকে কেউ সাহায্য করো। আরে আরে মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে, চলো আমি গিয়ে সাহায্য করি। ফ্র্যাঙ্কলিন এইবার তোর কি হবে? এইবার তুই খুব বিপদে পড়েছিস। আরে এটা কি? এটা তো এলগিয়েন মনস্টার ঘোস্ট কমিউনিটির, এটা কি অবস্থা? পালাচ্ছিস কোথায়? দাঁড়া, ধরো একে। আরে 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 তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে প্লিজ ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আরে এটা কি হচ্ছে? ঘোস্ট কমিউনিটির মনস্টার গুলো আমার ফ্র্যাঙ্কলিন ভাইয়াকে কোথায় নিয়ে যাচ্ছি? আরে আরে চলো চলো, আমার সুপার হিরো বাবাকে এই ঘটনাগুলো সব বলি। বাবা বাবা তাড়াতাড়ি চলো, আমার ফ্র্যাঙ্কলিন ভাইয়াকে কে কিডন্যাপ করে নিয়ে চলে গেছি। আরে বাচ্চা আরামসে বলো কি হয়েছে? আরে বাবা আমি তো ফ্র্যাঙ্কলিন ভাইয়ার সাথে দেখা করতে গেছিলাম, আর ওখানে গিয়ে আমি দেখি ফ্র্যাঙ্কলিন ভাইয়ার সুইমিং পুল থেকে এলগি মনস্টার গুলো সব বেরিয়ে আসছে। আর এরপর তারা ফ্র্যাঙ্কলিন ভাইয়ার ঘরটিকে চারিধার থেকে ঘিরে ফেলে। আর এরপর যখন ফ্র্যাঙ্কলিন দাদা ঘর থেকে বেরিয়ে আসে তখন ওই এলগি মনস্টার গুলো ফ্র্যাঙ্কলিন দাদাকে ধরে তার সুইমিং পুলের ভিতরে নিয়ে চলে যায়। তাহলে তো ফ্র্যাঙ্কলিনের আমাদের সাহায্যের দরকার। আরে তোদের এত বড় সাহস, হাল্ক, এলগি মাজা মনস্টার, আমি আসছি, দাঁড়া। ফাইনালি বস আমরা এই 5 জনকে ধরে নিয়ে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আপনাকে সুস্থ করে তুলবো আমরা। তো চল সবাই তাড়াতাড়ি কর, আমরা 5 জনের রক্ত দিয়ে বসকে আমরা বাঁচিয়ে তুলি। ও ইয়ার আমি কোথায় চলে এলাম? গ্র্যানি, কমলা, ব্ল্যাক ভেনামও তো আছে। হ্যাঁ ব্ল্যাকলিন, আমাদেরও এরা ধরে নিয়ে এসেছে। আরে আমাদের কিসের জন্য ধরে নিয়ে এসেছে? আমরা তো কিছুই বুঝতে পারছি না, তোমরা কি বলতে পারবে? আরে হ্যাঁ ব্ল্যাকলিন, আমিও তো কিছু বুঝতে পারছি না। এই তোরা চুপ কর, ওরা সবাই চলে এসেছে। তোরা 5 জনেই তৈরি হয়ে যা রক্ত দেওয়ার জন্য। আরে আরে কি বলছো তুমি? তোদের অত শত জানতে হবে না, এই এদের বার কর, এদের রক্ত লাগবে, আমাদের বস না হলে বাঁচবে না। এই এটা কি করছো তুমি? প্লিজ আমাকে ছেড়ে দাও, না হলে আমি বাঁচবো না। এই আমি তো বুড়ি হয়ে গেছি, আমার রক্ত নিও না, না হলে তো আমি বাঁচবো না। আরে আরে এটা কি করছো? আমার তো ভীষণ ব্যথা করছে। তোরা কিন্তু ভেনামের সঙ্গে পাঙ্গা নিয়ে ভালো কাজ করলি না। ও ইয়া ইপ্পি, এদের রক্ত নেওয়া হয়ে গেছে, চলো সবাই এবার আমরা আমাদের বসকে বাঁচিয়ে তুলি এদের রক্ত দিয়ে। কি মজা! এই তোমরা সবাই এখানে দাঁড়াও, আমি বসের ভিতরে যাচ্ছি, আর বসের ভিতরে গিয়ে রক্তটা ঢেলে দিয়ে আসি। বস আপনি তাড়াতাড়ি বেঁচে সুস্থ হয়ে উঠুন, এই ইন্ডিয়ান বাইক শহরে আপনাকে রাজত্ব করতে হবে। ঘোস্ট কমিউনিটির এলগিয়ান মনস্টার, অসংখ্য ধন্যবাদ তোমাদের আমাকে বাঁচিয়ে তোলার জন্য। এইবার আমি আমার অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করব, এই ইন্ডিয়ান বাইক শহরের উপর রাজত্ব করে। হা হা হা। বস তাহলে এইবার আমরা এই 5 জনকে কি করব? এইবার ওদের ছেড়ে দাও, আর ওদের দরকার নেই। এইবার তোমরা যেতে পারো, আর কোনো সমস্যা নেই। গ্র্যান্ডপা, গ্র্যানি, ভ্যানাম তাড়াতাড়ি এখান থেকে পালাও। আরে আরে সুপার হিরো এলগি এখানে
করছো তোমরা? আরে ফ্র্যাঙ্কলিন, আমরা তো তোমাকে এখানে বাঁচাতে এসেছিলাম আর তুমি তো এখানে আনন্দে ঘুরছো। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, তোমাকে ওই ঘোস্ট মনস্টার গুলো ছেড়ে দিয়েছে নাকি? হ্যাঁ বেবি এলগি, ওরা আমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু ওরা আমাদের শরীর থেকে অনেক রক্ত নিয়ে নিয়েছে। আরে ফ্র্যাঙ্কলিন, ওরা এমনটা কেন করলো তোমাদের সাথে ভাই? সুপার হিরো এলগি, আমি তোমাদের সব খুলে বলছি, তোমরা একটু দাঁড়াও। ওরা প্রথমে আমাদের শরীর থেকে রক্ত বার করে নেয় এবং তারপরে ওরা ওদের বসকে বাঁচিয়ে তোলে, যে কিনা ওই দেওয়ালের পেছনে অনেক বছর ধরে অজ্ঞান হয়ে পড়েছিল। কিন্তু ফ্র্যাঙ্কলিন, ওদের বসটাকে আমাদের তো বলো। হ্যাঁ আমি বলছি, ওদের বস হলো জায়ান্ট স্কিবিডি টয়লেট। স্কিবিডি টয়লেট? হ্যাঁ, এইবার তো ওদের বস বেঁচে গেছে। এইবার ওরা আমাদের পুরো ইন্ডিয়ান বাইক শহরের উপর কবজা করে নেবে, আর আমার মনে হচ্ছে ও পুরো আমাদের গোলাম বানিয়ে ফেলবে। ফ্র্যাঙ্কলিন, এইবার ওরা কি করবে? হা হা হা, এইবার এই ইন্ডিয়ান বাইক শহরের মালিক আমি। এইবার আমি সবাইকে স্কিবিডি টয়লেট বানিয়ে দেব। হা হা হা, এখন থেকে তোমরা আমার সব গোলাম হয়ে থাকবে। আমাকে আর কেউ কোনোদিনও হারাতে পারবে না, কারণ আমি আগের থেকে অনেক শক্তিশালী। আরে আরে, এইবার তো ওরা সবাইকে স্কিবিডি টয়লেট বানিয়ে দিচ্ছে, আর একটু পরে আমাদেরও স্কিবিডি টয়লেট বানিয়ে দেবে। কি হবে এখন? ফ্র্যাঙ্কলিন, আমি থাকতে ওই স্কিবিডি টয়লেট আমার শহরের কোনো ক্ষতি করতে পারবে না। এ সুপার হিরো এলগি, আমরা তো এখন কিছুই করতে পারবো না, ও তো আগের থেকে অনেক বেশি শক্তিশালী। আমি আর আমার রেড হাল্ক ভাই যখন এক হয়ে যায়, তখন আমাদের কেউ কোনোদিনও হারাতে পারে না। দাঁড়াও, আমি ওকে গিয়ে ডেকে নিয়ে আসি। ভাই আমার সাথে তাড়াতাড়ি চল, আমাদের শহরে বিশাল বড় বিপদ নেমে এসেছে। কিন্তু কি হয়েছে? তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো, আমি ওখানে গিয়ে বলছি। এই দেখো ফ্র্যাঙ্কলিন, আমি আমার রেড হাল্ক ভাইকে নিয়ে এসেছি। এইবার ওই টয়লেটকে আমি মজা দেখাচ্ছি। শোনো শোনো, এখন তোমরা নিজের রাগটাকে কন্ট্রোল করো, এখন ও তোমাদের থেকে অনেক বেশি শক্তিশালী। আরে হ্যাঁ হ্যাঁ, ফ্র্যাঙ্কলিন ঠিকই বলেছে, গ্রিন এলগি অ্যান্ড রেড এলগি ওরা এখন অনেক শক্তিশালী হয়ে গেছে। আরে আরে গ্র্যানি, তুমি তো আমাকে ভালো একটা আইডিয়া দিয়ে দিলে। আচ্ছা, কি এমন আইডিয়া দিলাম আমি? তাহলে সবাই শোনো, এই রেড এলগি অ্যান্ড গ্রিন এলগির মধ্যে অনেক সাহস রয়েছে, যে সাহসটা আমাদের কারো মধ্যে নেই। কেননা স্কিবিডি টয়লেটের সঙ্গে যুদ্ধ করার মতো সাহস আমার মধ্যে নেই, তোমাদের কারো মধ্যে আছে? না, আমার তো একদম সাহস নেই। আরে না ফ্র্যাঙ্কলিন, আমার মধ্যেও তো নেই। হ্যাঁ, আমাদের মধ্যে সাহস নেই, কিন্তু আমাদের মধ্যে কিছু না কিছু তো পাওয়ার আছে। যেমন গ্র্যানির কাছে একটা পাওয়ার রয়েছে, ভেনমের কাছে একটা পাওয়ার রয়েছে, কমলার কাছে পাওয়ার রয়েছে, এবং আমাদের এলগি সুপারস্টার মধ্যে তো রয়েছে পাওয়ারে পাওয়ার। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি তো আমার নাম একবারও করলে না। আরে সরি, গ্র্যান্ডপার মধ্যেও তো পাওয়ার রয়েছে। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি কি পাগল হয়ে গেছো? এ তো শুকিয়ে গেছে, এর মধ্যে আবার কি পাওয়ার রয়েছে? তুমি পাগল হয়ে গেছো। আরে গ্র্যানি, তুমি একটু চুপ থাকো। আমাদের মধ্যে সবার কিছু না কিছু পাওয়ার আছে, কিন্তু আমাদের মধ্যে সাহস নেই ওদের সাথে যুদ্ধ করার। কিন্তু এই রেড এলগি অ্যান্ড এই গ্রিন এলগির মধ্যে অনেক সাহস রয়েছে। আমাদের মধ্যে থেকে একটু একটু পাওয়ার এদের মধ্যে যদি আমরা দিয়ে দিই, তাহলে আমরা জিতে যাব। ফ্র্যাঙ্কলিন, তুমি একদমই ঠিক বলেছো। কিন্তু ফ্র্যাঙ্কলিন, এটা কি করে হবে? তোমরা 2 মিনিট এখানে দাঁড়াও, আমি 5 মিনিটে ফিরে আসছি। এই দেখো পাওয়ার ট্রান্সফার মেশিন, এতে থেকে আমরা পাওয়ার ট্রান্সফার করতে পারবো। রেড এলগি এন্ড গ্রিন এলগি, তোমরা এইদিকে চলে আসো। গ্র্যান্ডপা, গ্র্যানি, কমলা, ব্ল্যাক ভ্যানাম, তোমরা এইদিকে চলে এসো। আর এই বাটনটা টেপার পর আমাদের পাওয়ারগুলো রেড এলগি অ্যান্ড গ্রিন এলগির মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। এই দেখো তোমরা, এইবার আমি এই বাটনটিকে প্রেস করে দিলাম, আর এরপরে তো গ্র্যানি, গ্র্যান্ডপা, কমলা, ব্ল্যাক ভেনমের সুপার পাওয়ার রেড এলগি অ্যান্ড গ্রিন এলগির মধ্যে ট্রান্সফার হয়ে যায়। এরপরই তো তারা গিয়ে স্কিবিডি টয়লেটকে পুরো 2 দিক থেকে ধ্বংস করে দেয়। সব থেকে বেশি ধন্যবাদ জানাও এই রেড এলগিকে, এদের জন্য আমরা জিততে পারলাম। তোমরা কমেন্টে এদের অবশ্যই ধন্যবাদ লিখে জানাও, এবং ভিডিওটা তোমার ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করে যাবে অবশ্যই। থ্যাংক ইউ বন্ধুরা।